আচ্ছা, আলোচনার বিষয় হচ্ছে নিরোধ প্রতিকার। এখন নিরোধ প্রতিকার কাকে বলে? আপনাকে বলে দিছে যে নিরোধ প্রতিকার হচ্ছে পাশের গোয়া দ্বারায় প্রদত্ত প্রতিকার হচ্ছে নিরোধ প্রতিকার। পাশের গোয়া দ্বারায়, ভাই এদিকে খেয়াল করতে হবে, পাশের গোয়া দ্বারায় প্রদত্ত প্রতিকার নিরোধ প্রতিকার বলিয়া গণ্য হবে। নিরোধ প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ। এখন আপনার যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষা দেব না, একটা এমসিকিউ প্রশ্ন আসছে নিরোধ প্রতিকারের সংজ্ঞা কত ধারায় আছে। প্রশ্নটা কি, সংজ্ঞা কোথায় আছে, সংজ্ঞা কত ধারায় আছে অথবা কোথায় আছে। আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এরপর অপশন কতে দেওয়া হয়েছে 6 ধারায়, অপশন খতে দেওয়া হয়েছে 5 গ ধারায়, বলবেন না কিন্তু। গতে হয়েছে ক যোগ খ, আর গতে হচ্ছে কোনোটাই না বা অথবা আমরা একটা লিখে দিলাম। হ্যাঁ, এখন এই প্রশ্নের উত্তরটা কি হবে? স্যার গ হবে স্যার পাশের গ, স্যার ক জি, প্লাস ক পাশের গ স্যার। একটু আমি বলছি নিরোধ প্রতিকারের সংজ্ঞা কত ধারায় আছে, অপশন দিছি 6, 5 গ, ক যোগ খ, আর অপশনটা কি কোনোটাই না। ক যোগ খ। তাহলে আপনার অ্যানসার কি হবে? ক ক যোগ খ। আপু কোনটা হবে অ্যানসার? শুনে বলতেছেন অ্যানসার, সাইফুল ভাই অ্যানসার কোনটা হবে? 6 দ্বারা, 6 দ্বারা হবে। পারমিতা আপু 6 দ্বারা হবে। তাহলে এটা সঠিক উত্তর কোনটা? 6 দ্বারা। কারণ নিরোধ প্রতিকারের ডেফিনিশন বলা হয়েছে 5 গ দ্বারায় আছে। প্রথমে আপনার কোনটা? প্রথমে 6 দ্বারা না, এখানে 6 দ্বারা হচ্ছে সঠিক অ্যানসার। এখানে 5 দ্বারায় নিরোধ প্রতিকার আছে, কিন্তু এখানে তো 6 দ্বারা প্রথমে আপনার যাইতে আছে। তাহলে তো ওই আপনারা যেভাবে বলতে আছেন যে 5 গ দ্বারাই বলে দিত যে নিরোধ প্রতিকার আছে, ওখানে কিন্তু যখন আপনি 5 গ দ্বারা পড়ছেন তখন কিন্তু আপনি কখনোই নিরোধ প্রতিকার পান নাই। আপনি 6 দ্বারায় আসার পরে বলছে এটা প্রসঙ্গ হয়ে গেছে। মানে আপনি যখন জাহিদ বলছে কি জাহিদের কাছে যাও, জাহিদ আবার কি বলছে এটা প্রশান্তের কাছে আছে। তাহলে মূলত কে? জাহিদের কাছে। এখন আপনারা যদি আবার অন্যভাবে হিসাব করেন তাহলে আবার 5 গ দ্বারা আসে, কিন্তু আপনি যেভাবে হিসাব করেন অন্য বইতে যদি অন্য কিছু দেওয়াও থাকে তারপরও আপনার সঠিক অ্যানসার হচ্ছে এই 6 দ্বারা। সংজ্ঞার কথা বলা হয় না, হ্যাঁ, সংজ্ঞার কথা বলা হয়েছে 6 দ্বারা। এখন আপনি যেভাবেই বুঝেন আপনার সঠিক অ্যানসার কোনটা? 6 দ্বারা। এরপর যদি প্রশ্ন আসে যে নিরোধ প্রতিকার মঞ্জুর করা হয় কয়ভাবে, নিরোধ প্রতিকার মঞ্জুর করা হয় 2 ভাবে। এটা কোথায় বলা আছে? 52 ধারার বিধান মোতাবেক নিরোধ প্রতিকার মঞ্জুর করা হয় স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে অথবা কি অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এখন স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনিশন কোথায় আছে? 53 ধারায় আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? 53 ধারায় আছে। এখন স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারার বিধান মোতাবেক, আর অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 এবং 2 বিধি মোতাবেক। এখন আমরা জানবো স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে। স্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়? স্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে মোকদ্দমার শুনানির শেষে গুণাগুণের উপর ভিত্তি করে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় সেটাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। এখন প্রশ্ন আসতে পারে যেহেতু গুণাগুণের শেষে ভিত্তি করে দেওয়া হয়, এটা কি আদেশ নাকি ডিক্রি? ডিগ্রি। এটা হচ্ছে কি ডিক্রি। এটা কি ডিক্রি। আর অস্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়? যে কোনো পর্যায়ে দিতে পারে। মোকদ্দমার বিরোধী বিষয়বস্তু নিয়ে যখন একটা ঝামেলা তৈরি হয় তখন আদালত অপর পক্ষকে নোটিশ দিয়া শুনানি কইরা তারপর কি করতে পারে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। শব্দটা কি? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। মনে রাখবেন অস্থায়ী নিষেধাজ্ঞা এটা একটি আদেশ।
অস্থায়ী নিষেধাজ্ঞা কি আদেশ। আদেশ। এরপর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপনি কি করতে পারবেন, আপনি আপিল করতে পারবেন 43 আদেশের 1 বিধি মোতাবেক। অস্থায়ী নিষেধাজ্ঞা যদি কেউ ভঙ্গ করে তাহলে আপনি কি করবেন, 39 আদেশের 2 এর 3 উপবিধি মোতাবেক ভায়োলেশন মিসকেস করা যাবে। সেটা আমরা যখন 39 আদেশের দেওয়ানি কার্যবিধি পড়ব ওখানে আমরা বিস্তারিত পড়ব। এখন এখানে শুধুমাত্র আপনি জায়গা রাখেন স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার শুনানির শেষে দেওয়া হয়, আর অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো পর্যায়ে দিতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা কখন দেওয়া হয়, যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে। কাকে বলে, তা হচ্ছে মোকদ্দমার যে কোনো পর্যায়ে বিরোধী বিষয়বস্তু নিয়ে যখন ঝামেলা তৈরি হয় তখন অপর পক্ষকে নোটিশ দিয়া শুনানি কইরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় সেটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এটা একটা আদেশ। এতটুকু এখানে জানবেন। আমরা বিস্তারিত কোথায় জানবো, 39 আদেশের 1 এবং 2 বিধি মোতাবেক।